বাচ্চা থেকে বড় সবারই পছন্দের খাবার সিঙ্গারা। আর সবারই মন চেয়েছিল সিঙ্গারা খাওয়ার জন্য, তাই বাসায় বানিয়ে ফেললাম সিঙ্গারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো চলুন কিভাবে সিঙ্গারা বানিয়েছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে সিঙ্গারা বানানোর জন্য নিয়েছিলাম আটা। এটা ময়দা দিয়েও বানানো যায়, কিন্তু আমরা আটা দিয়ে বানিয়েছিলাম। আটার মধ্যে এক এক করে কালো জিরা, লবণ, তেল এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর ডোটা আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। আর এখন সিঙ্গারার পুর বানাবো। আর সিঙ্গারার পুর বানানোর জন্য পেঁয়াজ কুচি আর আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ করার পর তারপর কুচি কুচি করে কেটেছি। আর এখন এই কড়াইতে তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলু কুচিগুলো। এখন সবগুলো উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম পানি। আর এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করে রাখছি, এজন্য বেশি পানি লাগবে না, অল্প পানিতেই সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, সিঙ্গারার পুর রেডি। আর এর মধ্যে গরম মশলার গুঁড়া অ্যাড করেছিলাম, সেটা ভিডিও করা হয়নি, এই জন্য দেখানো হয়নি। আর এখন সিঙ্গারার উপরের লেয়ারটা বানিয়ে নিব। যেভাবে সিঙ্গারার লেয়ারটা বানাই সেভাবে চেষ্টা করেছি বানানোর জন্য। যদিও সিঙ্গারা আগে কখনো বানাই নাই, এই প্রথম, তার জন্য একটু এদিক ওদিক হতে পারে। তারপরেও চেষ্টা করেছি সিঙ্গারার মতো বানানোর, যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন প্রথম দিকে সিঙ্গারা বানিয়েছিলাম কেমন হয়েছিল, আর পরে বানিয়েছি, যাই হোক একটু হয়েছে। আর এদিকে আমার আলভিকে দেখুন, সে সিঙ্গারা কাঁচা অবস্থায় নিয়ে কিভাবে খাচ্ছে, তার কাছে এতটাই মজা লাগছে খেতে। যাই হোক, এখানে চলে আসলাম সিঙ্গারা ভাজার জন্য। হালকা গরম তেলে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। আর সিঙ্গারাগুলো হালকা গরম তেলে ভাজতে হবে, অনেক বেশি আছে ভাজা যাবে না, কারণ এতে সিঙ্গারা পুড়ে যাবে, কালারটা ভালো হবে না। যাই হোক, সিঙ্গারা ভাজা শেষ, তারপর আর ভিডিও করা হয়নি। তারপর এই তো টমেটো সস আর হচ্ছে পেঁয়াজ কুচি মরিচের সাথে সার্ভ করেছিলাম। হুমায়রা আর যারা বুড়ি খেয়ে তো খুব ভালোই রিভিউ দিয়েছিল, তাদের কাছে এটা নাকি অনেক ভালো লাগছে। যে কোনো খাবার বানিয়ে দেওয়ার পর বাচ্চাদের কাছ থেকে যদি খুব ভালো রিভিউ পাওয়া যায়, তারা যদি এটা তৃপ্তি করে খায়, তাহলে কিন্তু নিজেদের কাছেও অনেক ভালো লাগে। আর বাচ্চাদের খাওয়ার পরই আমরা খেয়েছিলাম। আর এটা খেতে এতটা মজা হয়েছিল, কাঁচামরিচ সাথে পেঁয়াজ কুচি আর সস দিয়ে খেতে এটা অসাধারণ লেগেছিল। সিঙ্গারা কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে। যদি খেতে মন চায় বাসায় এভাবে ঝটপট বানিয়ে খাবেন, অনেক মজা হয় খেতে। আজকের মতো এ পর্যন্তই। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।